হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি ফুলমণি, আমার ফুলমণি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি বানাতে চলেছি মোচার ঘন্ট। চলো যাওয়া যাক। দেখো আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মোচা ছাড়ানোর আগে তেল মেখে নিচ্ছি, কেননা মোচার রস হাতে লাগলে কালো হয়ে যাবে হাত। দেখো ছাড়াচ্ছি। দেখো শক্ত একটা অংশ আছে লম্বা করে, সেই দেশলাইয়ের কাঠির মতন, ওটাকে ছাড়িয়ে নিতে হবে। আর একটা পাপড়ির মতো আছে, ওটাকে ছাড়িয়ে নিতে হবে। ওই দুটো ছাড়িয়ে ফেলে দিতে হবে। দেখো আমি একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি আলু কেটে নিই। দেখো আমি আলু কেটে নিচ্ছি। বড় আলু নিয়েছি, দিয়ে ছোট ছোট কেটে নিচ্ছি। দেখো এই শেপে কেটেছি। দিয়ে এইগুলোকে সব সিদ্ধ করে নেব। কুকারে দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো আলুগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি কুকারে। এখন দিয়ে দেবো মোচাগুলো, কেটে রাখা মোচা। এখন দিয়ে দেবো ছোলা। 1 ঘন্টা আগে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ। দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। দেখো গ্যাস ওভেন আমি চালিয়ে নিয়েছি। দেখো এখন আমি বাটা মশলা তৈরি করব। আদা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। দেখো আদা কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে মিক্স করে নেব। এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, সরু সরু করে টমেটোগুলোকে কেটে নেব। দেখো 4টে সিটি দিয়ে নিয়েছি। এখন কড়া চাপিয়ে নিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিলাম, একটা এলাচ, একটা লবঙ্গ,
দুটো দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা। এটা ভালো সেন্ট বেরিয়েছে। এখন দিয়ে দেবো সেই মিক্সি করে রাখা মশলাগুলো। দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বসে যাচ্ছে বলে একটু জল দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করা মোচা, আলু আর ছোলা, দেখো দিয়ে দিয়েছি। আর আমি জল ছাঁকিনি, জল সমেতই দিয়ে দিয়েছি। জল ছাঁকলে তো জলেতেই তো সব ভিটামিন, সেটা চলে গেলে আর কি আর খাওয়া হবে। তাই জন্যে আমার মতে ওটাই বলি, তাই জন্য আমি জল ফেলে দিইনি। দিয়ে দেখো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কমানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নেব জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে।
দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, সেটা দেখাইনি আর। দেখো জল মরে গেছে একদম। আমার রান্না একদম রেডি। এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো। দেখো গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকে তো একটা লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অল বোতামটাকে অল করে রাখবে, যেন আপনাদের কাছে আরও নিত্য নতুন রেসিপি পৌঁছানোর জন্য। আজকে এই পর্যন্ত, আরও অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আসবো। টাটা।